কক্সবাজার নামটা শুনলেই মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। এই সমুদ্রের পাড়ে বসে ইফতার করার ইচ্ছা অনেক দিন ধরে আমাদের দুজনের। আল্লাহর রহমতে এই বছর সেই সৌভাগ্য হলো। একদিনে একটা বাজেট ট্যুর করেছি অ্যান্ড কীভাবে একদিনে এই ট্যুরটা কমপ্লিট করলাম এবং মনের ইচ্ছাটা পূরণ করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদের আজকে ট্রেনটা ছেড়ে যাবে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের আজকের ট্রেন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস অ্যান্ড এটা আমাদের ফার্স্ট টাইম ট্রেনে করে কক্সবাজার যাওয়া। তো আশা করছি ভালো লাগবে। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে অ্যান্ড আমাদের ট্রেন লেট আসেনি, বরঞ্চ 3 মিনিট ফাস্ট এসেছে। তো দেখা যাক আজকে ট্রেন জার্নিটা কেমন হয়। আমরা হচ্ছে নন এসি শোভন চেয়ারের টিকিট কেটেছি এবং এই টিকিট আমাদের দুইজনের টোটাল পড়েছে 1430 টাকা। একটা ভ্যাট থাকে, ভ্যাট বা সার্ভিস চার্জ, এটা সহ। তো আমরা হচ্ছে এখন বগিতে উঠে যাচ্ছি অ্যান্ড বগির এখানে অনেক ভিড় ছিল, তো ওই সময় শ্যুটটা নিতে পারিনি। তো এই যে আমরা হচ্ছে 9-10 চেয়ারের টিকিট কেটেছিলাম। তো আমি বুঝতে পারিনি, আমি কাটার সময় ফুল ফাঁকা ছিল বগিটা, তো আমি হচ্ছে পিছনের দিকে কেটেছি। পরে দেখলাম যে আমরা গেটের সাইডে পড়েছি। তো এক্সপিরিয়েন্স নাই ট্রেনের টিকিট কাটার, তাই আর কি। তো এই যে ট্রেনের ভিতরে পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, ক্লিন ছিল। ট্রেনের স্টাফরা একটু পরপর এসে চেক করছিল অ্যান্ড জানালা খোলা বন্ধ করা সব কিছু তারা হেল্প করছিল। তো সেহরির টাইম হয়ে গেছে। আমরা হচ্ছে ট্রেনে ওঠার আগেই আমাদের এলাকার একটা রেস্টুরেন্ট থেকেই খিচুড়ি নিয়ে গেছিলাম আর ডিমটা বাহির থেকে নিয়েছিলাম। অ্যান্ড ট্রেনের মধ্যেও খাবারের ব্যবস্থা ছিল, ওরা একটু পরপর এসে কে কী খাবে সেটা নিচ্ছিল। ট্রেনে খাবারের কস্টিংটা একটু বেশি, পার পারসন হচ্ছে 320 সামথিং ছিল। আর এই যে আমরা সেহরির পর একটু কফি খেয়ে নিলাম, আবার সেহরি শেষ। একটা লম্বা ঘুম দেওয়ার পর আমরা এখন চলে এসেছি। তো আমরা নেমে যাচ্ছি। তো স্টেশনে ট্রেন বেশিক্ষণ ওয়েট করছিল না। আমরা যখন এয়ারপোর্ট থেকে উঠছিলাম তখন হাইয়েস্ট 5 মিনিটের মতো ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিল। তো আমরা দেখলাম কক্সবাজারেও বেশিক্ষণ ট্রেন দাঁড়ায়নি, সব মানুষ নেমে যাওয়ার পরে হচ্ছে ট্রেনটা ছেড়ে কোথাও একটা গিয়েছিল। তো অল টাইম এই রেলওয়ে স্টেশনটা হয় কারো ব্লগে কিংবা টিভিতে দেখেছি, তো আজকে নিজে দেখতে পেরে অনেক ভালো লাগছে। তো এই জায়গা দিয়ে আমরা যখন বের হচ্ছিলাম, এখানে হচ্ছে আমাদের টিকিটটা চেক করেছিল। এরপরে আমরা এই সাইডটা দিয়ে বের হয়ে যাচ্ছি। তো এখানে একটা প্রবলেম হলো, এখানে অনেক মানুষ আপনাকে ডিস্টার্ব করবে, বিশেষ করে অটোওয়ালারা অ্যান্ড রিক্সাওয়ালারা। তো আমাদের পিছনে এরকম একজন পড়েছিল, মানে কোনো মতেই আমাদের পিছু ছাড়ছিল না। আমরা যেখানে দাঁড়াচ্ছি আমাদের সাথে এসে দাঁড়াচ্ছে, মানে আমরা এতবার করে না করছিলাম যে না আমরা যাব না, আমরা পরে যাব বা কিছু, কিন্তু কোনো কথাই শুনে না, এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। এবং একটা টাইমে হচ্ছে মানে অফার করছিল বারবার যে আপনাদেরকে এই হোটেলে নিয়ে যাব, এখানে নিয়ে যাব, কম খরচে থাকতে পারবেন বা কিছু। কিন্তু আমরা বারবার বলছিলাম যে না আমরা হচ্ছে যাব না, আমরা আমাদের মতো দেখব, কিন্তু উনি কিছুতেই পিছু ছাড়ছিল না। তো আপনারা এরকম দালালদের থেকে সাবধানে থাকবেন। এই সেই কক্সবাজার রেলওয়ে স্টেশন ঝিনুকের শেপে অ্যান্ড এই যে সামনে হচ্ছে সেই ঝিনুকটা, কিন্তু কোনো কারণবশত এই সাইড দিয়ে হচ্ছে আটকে দিয়েছে ঝিনুকের ওই পাশে যাওয়ার রাস্তাটা। তো আমাদের হচ্ছে ওই দিক থেকে ঘুরে ঝিনুকের সামনে যাওয়া লাগবে। তো ওই সাইডটা দিয়ে ঘুরে রোডের সামনে দিয়ে আমরা যাব। এখানে ভাড়ার চার্জ ছিল, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, কারণ ভাড়া না জানলে অনেকের কাছ থেকে অনেক বেশি বেশি দাম নিচ্ছিল। তো আমরা ওই দিক থেকে ঘুরে একটু ঝিনুকের সামনে চলে আসলাম। এটা সত্যি দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো বাংলাদেশে এত সুন্দর একটা স্টেশন। তো এরপর আমরা হচ্ছে একটা অটো নিয়ে নিলাম। একটা বলতে যে লোকটা আমাদের ডিস্টার্ব করেছিল লাস্টে ওনাকেই নিলাম, কারণ উনি সামনে দাঁড়িয়েছিল, আমরা অন্য কাউকে নিতে পারছিলাম না। তো আমরা তো চার্টটা আগে দেখে গেছিলাম ভাড়ার, তো উনি আমাদের কাছ থেকে বেশি ভাড়া নিতে পারেনি। উনি ডিমান্ড করছিল, যখন আমরা বলেছি যে না আমরা চার্ট দেখে এসেছি, এরপরে মানে উনি অনেক গজগজ করতে করতে বলছিল যে হ্যাঁ এখন কি আর করা, সিজন নাই বা কিছু। তা আমরা কলাতলিতে চলে এসেছি। আমরা যেহেতু একটা বাজেট ট্রিপ করতে যাচ্ছি, তাই আগে থেকে কোনো বুকিং দিয়ে আসিনি, কারণ আগে থেকে বুকিং দিলে দেখা যায় যে কস্টিংটা বেশি পড়ে। আমি এটা অনেকবার দেখেছি। তো এখানে এসে আমরা হোটেল ঠিক করব, আর যেহেতু আমরা নাইট স্টে করবো না, এটা একটা বাজেট ট্যুর, এই কারণে আমি হচ্ছে বিচ পাড়ে বসেছিলাম অ্যান্ড ও হচ্ছে চলে গিয়েছিল কোথায় আর কি রুমে ওঠা যায় তা দেখার জন্য। আমি বিচ পাড়ে বসে কিছু ব্রেসলেট কিনে ফেললাম। ব্রেসলেটগুলো হচ্ছে 25 টাকা পিস পড়েছে। একটু দামাদামি করলে আর কি
ভালো নেওয়া যায়। তো এগুলো হচ্ছে চাচ্ছিল 30 টাকা করে, আমি অনেকগুলো নেয় 25 টাকায়। অ্যান্ড এই যে এই সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস, সব কিছু সুবহানাল্লাহ অনেক সুন্দর, মানে অনেক ভালো। তো আমাদের রুমটা ঠিক করা হয়ে গেছে, ও এসে আমাকে নিয়ে যাচ্ছে। অ্যান্ড এখানে 1 ঘন্টা হয়েও গিয়েছিল। তো আমরা হচ্ছে ওই যে দেখছেন ওই জায়গায় যে রিসোর্টটা আছে ওটাই থাকবো। ওটা অ্যাকচুয়ালি একটা রিসোর্ট না, ওইটা একটা বিচ সাইড রেস্টুরেন্ট, এবং তাদের হচ্ছে কিছু রুম আছে যারা আর কি রিসোর্ট হিসেবেও ভাড়া দেয়। তো চলুন গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ট্যুরটা দিয়ে দিচ্ছি যে কেমন। বালির উপর দিয়ে হাঁটা খুব কষ্ট, তো আমরা রাস্তাটা চলে আসলাম। এখান দিয়ে রিসোর্টের জন্য সুন্দর করে রাস্তা বানানো। রিসোর্টটা টোটালি কাঠের বানানো। এই যে এই সাইড দিয়ে হচ্ছে রেস্টুরেন্টের এখানে ঢোকা যায়, এবং সামনে দিয়ে হচ্ছে রিসোর্টে ঢোকার রাস্তাটা। এটা আসলে রিসোর্ট না, এটা একটা বিচ সাইড রেস্টুরেন্ট। অ্যান্ড এই রেস্টুরেন্টের মধ্যে তারা হচ্ছে কিছু রুম রেখেছে আর কি। এই যে এই সাইডে একটু দোলনা আছে, বাচ্চাদের খেলার প্লেস আছে, এখানে একটা মিরর, আর এই যে আমি, আর এই যে এটার নাম হচ্ছে স্যান্ডি বিচ রেস্টুরেন্ট, এবং এটার ভিতরে যে রুম সেখানে আমরা আজকে থাকবো। রেস্টুরেন্টের ভিতরের এন্ট্রেসটা আমার খুব ভালো লেগেছে, অনেক সাজানো গোছানো। এই সাইডে লাইভ মিউজিকের ব্যবস্থা, হয়তো রোজা ছাড়া টাইমে এখানে মিউজিকের আসর বসে। এখানে একটা জুস বার, পিছনের দিকে নামাজের স্থান ছিল, এবং ওই সাইডে হচ্ছে ওদের কিচেন। আর এই যে এই পুরোটাই হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। আর এদিক থেকে হচ্ছে কাঠের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে দোতলায় ওদের রুম। ওদের হচ্ছে বিচ ভিউ রুম একটাই আছে, এবং ওইটা হচ্ছে একদম সামনের সাইডে ফ্রন্টে, এবং ওই রুমটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না। ওইটা অনেক লাকের ব্যাপার, কারণ এই রেস্টুরেন্টটা যেহেতু একদমই বিচের সাইডে, ওই রুমটা সবসময় অন ডিমান্ডিং থাকে। অ্যান্ড এই যে এই সাইডে হচ্ছে ওদের আরও রুম অন প্রসেসিং আছে এখনও। যে এই সাইডটাতে হচ্ছে তাদের বিচ ভিউ রুম, অ্যান্ড আমরা হচ্ছে এই সাইডে ওই যে ওই কর্নারটাতে তাদের একদম বিচ ভিউ রুমটা। অ্যান্ড এইখানে হচ্ছে তাদের ছোটোখাটো একটা রিসেপশন। এখানে আমাদের হচ্ছে ফর্মালিটিসগুলো দেখে নিল, যেহেতু ও আগেই এসে কথা বলে গেছে, তো অত একটা টাইম লাগেনি। আমাদেরকে এখন রুমে নিয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে একদম ওই কর্নারের রুমটা নিচ্ছি। এই আন্ডার কনস্ট্রাকশন সাইডের রুমও অ্যাভেলেবল ছিল, বাট যেহেতু আমরা দুজন থাকবো প্লাস এই পাশে কাজ হচ্ছে, তাই আমরা এই সাইডের রুমটা নিলাম, ওই সাইডে যাইনি। আর এই যে এটা হচ্ছে একটা কমন বারান্দা সবগুলো রুমের জন্য, রুমের সাথে আলাদা করে কোনো বারান্দা বা ব্যালকনি নেই। অ্যান্ড এই যে এইটা হচ্ছে ছোটোখাটো একটা সুন্দর রুম। তো লোকটা হচ্ছে আমাদেরকে একটু স্প্রে করে দিল। রুমটা হয়তো অনেকদিন ইউজ করা হয়নি, কারণ এখন অফ সিজন, মানুষ তেমন একটা আসে না। তো রুমে ঢোকার পরেই একটা বিশাল বেড সাইড টেবিল, এই সাইডে হচ্ছে একটা ডাস্টবিন, এই পাশে একটা টিভি, এখানে দরজার সাথে হ্যাঙ্গার, এসি ছিল, ফ্যান, এই তো মোটামুটি যা লাগে আর কি একটা রুমে। তো যেহেতু এটা 5 স্টার না 4 স্টার না, তো অত বেশি জিনিসপত্র আশা করাটাও বোকামি। এই সাইডে হচ্ছে একটা ছোট আলমিরা ছিল, অ্যান্ড ভিতরে একটা জায়নামাজ দেওয়া ছিল, আর দুটো হ্যাঙ্গার ছিল, এই তো। বাট একটা জিনিস ভালো লেগেছে, ওয়াশরুমে তাদের গিজারের সিস্টেম আছে, এটা ভালো। অ্যান্ড ওয়াশরুমটা ক্লিন ছিল, আমার এক্সপেকটেশনের থেকে বেশি ছিল অ্যাটলিস্ট, কারণ আমি মানে বাহিরের অবস্থা থেকে বুঝতে পারিনি যে এতটা হবে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এই দুটো শ্যাম্পু দেওয়া ছিল, সাবান দেওয়া ছিল, এই সাইডে হচ্ছে টুথব্রাশ, টুথপেস্ট অ্যান্ড একটা হ্যান্ড ওয়াশ দেওয়া ছিল। এই তো ছোটোখাটো একটা রুম টুর আপনাদের দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে সামনের সাইডের ভিউটা, অ্যান্ড এই যে এটা কমন বারান্দাটা আগেই দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার আপনাদের সাথে পরে কথা হবে। একটা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি আমাদের রিটার্ন টিকিট কাটার জন্য। আমরা এখানে হচ্ছে নাইট স্টে করব না, আমরা একটা ডে ট্যুরের মতো প্ল্যান করে এসেছি, অ্যান্ড একটা বাজেট ট্যুর করতে চেয়েছি, তাই আর কি এরকম প্ল্যান। এখন হচ্ছে অফ সিজন থাকায় আমরা টিকিটও অনেক কম প্রাইসে পেয়ে গেছি। আমাদেরকে হচ্ছে 1000 টাকায় স্লিপার কোচ অফার করছিল, অ্যান্ড 900 টাকায় হচ্ছে এসি। তো আমরা হচ্ছে এসিটা নিইনি, কারণ যেহেতু এমনিই অনেক ঠান্ডা লাগছিল এখানে যেয়ে, তো পরে আমরা ডিসাইড করলাম যে নন এসিতেই যাবো। তারপর আমরা হচ্ছে 800 টাকা দিয়ে নন এসি টিকিট কেটে ফেললাম। তারপর হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে একটু সুগন্ধার দিকে চলে গেলাম। তো এই রাস্তাটা সবসময় আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। সুগন্ধার পাড়ে আমরা হচ্ছে ফলের দোকানে একটু দামাদামি করছিলাম। তো ওরা হচ্ছে তরমুজ পিস হিসেবে বিক্রি করে, বাট পিস হিসেবে কেজির থেকে অনেক বেশি প্রাইস চাচ্ছিল, অ্যান্ড প্রত্যেকটা ফলেরই অনেক বেশি দাম ছিল। ঢাকায় আমরা 20-30 টাকা পিস খাই, ওখানে চাচ্ছিল তারা 100 টাকা, তো হিউজ। তো এখন আমরা হচ্ছে র্যান্ডম একটা দোকানে চলে আসলাম, এখান থেকে আমরা হচ্ছে 1 টার্ম প্লেট কিনলাম।
তো ওয়ান টাইম প্লেট এখন মোটামুটি সব দোকানে ওরা রাখে, যেহেতু মানুষজন এভাবে আসে, মানুষের একটা প্ল্যান থাকে। তো এই প্লেটগুলো 5 টাকা পিস করে নিয়েছিল। সাথে আমরা দুটো হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আর একটা এসপি নিয়ে নিলাম। এরপর আমরা হচ্ছে চলে আসলাম আবার আমাদের রুমে এসে আমরা হচ্ছে আসরের নামাজটা শেষ করে আবার বের হব আমাদের বাকি ইফতার যেগুলো আছে ওগুলো কেনার জন্য। আমরা এখন বার্মিজ মার্কেটের সামনে আছি অ্যান্ড ওই যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, তো যেয়ে দেখি যে ওইখানে কী কী পাওয়া যায়। আমরা রোড ক্রস করে এই সাইডে চলে আসলাম। এখানে হচ্ছে একটা র্যান্ডম দোকান পেলাম লোকাল, এখান থেকে ভাবলাম যে নেই। তো এখানে পেঁয়াজগুলো মাত্র 1 টাকা পিস ছিল। যাই হোক, আবার আনহাইজেনিক ভাববেন না, ও যেটা হাত দিয়ে ধরেছিল লাস্টে ও সেটাই নিয়েছে। অ্যান্ড এই সাইডে আরও অনেক দোকান ছিল, হালিমের দোকান ছিল, তো এই সাইডে অনেক স্ট্রিট ইফতারের দোকান ছিল। তো আমরা আর বেশি ভাজাভুজি নিই কারণ আমরা জানি যে আমরা কতটুকু খেতে পারবো। তো এরপর আর কি আমরা চলে গেলাম সামনের দিকে। আমরা এখন সুগন্ধা বিচে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। তো আমরা একটু নিরিবিলি প্লেস খুঁজছি, জানি না নিরিবিলি প্লেস পাবো কিনা। তো ওই সাইডটাতে আমরা যাচ্ছি, ওই সাইডটাতে একটু ফাঁকা আছে। চাদর বিছিয়ে সব গোছগাছ করে আমরা বসলাম। এই যে ও আবার আলাদা করে একটু সালাদ কিনেছিল একটা র্যান্ডম দোকান থেকে, ওরা এভাবে কেটে দিয়েছিল। আর আমি বাসা থেকে খেজুর নিয়ে এসেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন বাসা থেকে নিয়ে আসার জন্য, কারণ এই জিনিসটা কোথাও পাওয়া যায় না সহজে, কিনলে অনেক বেশি পরিমাণে কিনতে হয়। আর এই যে সুন্দর সানসেট, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর ওই যে ওই সাইডেও এক দল গ্রুপ বসেছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে আমরা একাই কিনা, পরে দেখলাম যে না, আস্তে আস্তে অনেক মানুষ আসছিল। তো এই তো প্রায় ইফতারের টাইম কাছাকাছি চলে এসেছে। তো আমি হচ্ছে সবগুলো খাবার এখন বের করে নিচ্ছি। তো সে অনেক মানুষ, তো এই কারণে আগে থেকে বের করে নিই, এখন একদম লাস্ট মোমেন্টে বের করছি। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা অনেকেই দেখলাম এই কাজটা করেছে, যে ইফতারের টাইমে ইফতার করার পরে যত পলিথিন ব্যাগগুলো ছিল সব কিছু হচ্ছে বিচ সাইডে একদম ফেলে দিয়েছে, এবং এগুলো সব একদম বিচে একদম বাজেভাবে ছিল, মানে হাঁটতে পারছিলাম না বিচ সাইডে, পরে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো এটা তো আমাদের, তাই না? আমরা যদি আমাদের পরিবেশকে রক্ষা না করি তাহলে কিভাবে হবে? আজকে আমরা যদি এটাকে নষ্ট করি, কালকে আমাদেরই হচ্ছে কক্সবাজারে আসতে ভালো লাগবে না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো আমি হচ্ছে বাসা থেকে বড় পলিথিন নিয়ে গেছিলাম এই টার্গেটে, যে যা ময়লা হবে সব পলিথিনে রাখবো। তো আমাদের হচ্ছে কেনাকাটার পরেও যে পলিথিন ছিল সেটার মধ্যে হচ্ছে সব হয়ে গিয়েছিল। তো আপনারাও চেষ্টা করবেন যে প্রত্যেকটা ময়লা পলিথিন যা কিছু আছে আপনারা একটা নির্দিষ্ট একটা ব্যাগের মধ্যে ভরে তারপর হচ্ছে ওইটাকে অন্য কোথাও ফেলে দেন বা কিছু, কিংবা এখানে হচ্ছে একটু পরপর পরিচ্ছন্নতা কর্মীরা আসে, আপনারা তাদের হাতে দিয়ে দেন, বা অনেক বাচ্চা পোলাপান আসে, ওদের হাতে দিলে ওরা সুন্দর নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়। তো এই যে আমি কথা বলতে বলতে আপনাদের সাথে যে সবগুলো খাবার সাজিয়ে ফেলেছিলাম। তো এইটা হচ্ছে আমার ভয়েস ওভার দেওয়া, তখন হচ্ছে এত সাউন্ড ছিল আর লাইভ রেকর্ড করা হয়নি ভয়েসটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক 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 শুক্রিয়া। এই যে আমি হচ্ছে একটা পলিথিনের মধ্যে সব কিছু একদম ভরে রেখেছি। এখন এই পলিথিনটাকে আমরা প্লেস পাচ্ছিলাম না দেখে আমাদের রেস্টুরেন্টের সামনে যে ডাস্টবিনটা ছিল ওইটার মধ্যে আমরা ফেলে দিয়েছি। আপনারা প্লিজ এই কাজটা করবেন। এখন আমরা হচ্ছে ইফতার শেষ করে আমাদের আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে আমাদেরকে আবার বের হয়ে যেতে হবে, আমাদের বাস ছিল রাতে। তো রাতের বেলা এই রেস্টুরেন্টটা দেখতে আরও অনেক সুন্দর লাগছিল, লাইটিংটা অনেক সুন্দর লাগছিল, এবং এইখানে পরপর 3টা বিচ সাইড রেস্টুরেন্ট আছে এবং 3টাই হচ্ছে অনেক সুন্দর। এবং ওই পাশে একটা আছে ডিভাইন ইকো রিসোর্ট। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ নেক্সট টাইম ওইটার মধ্যে থাকবো। তো ইফতার পরে নামাজের পরে একটু কফি খেয়ে নিলাম। এখন আপনাদের সাথে বলি, আমাদের এই রিসোর্টটার একদিন একদম সকাল হচ্ছে 8টার থেকে একদম এই যে রাত 10টা পর্যন্ত আমাদের 1000 টাকা কস্ট পড়েছে একদম। আমরা যদি নাইট স্টে করতাম তাহলে হয়তো 1500 টাকা দেওয়া লাগতো। তো এই যে আমরা এখন চেক আউট করে ফেলছি। তো আপনারা হচ্ছে রুমের ডিটেলসটা জেনে ফেললেন। এরপর আমরা একটু চলে আসলাম একটু আচার কিনতে, কারণ সবাই আশায় থাকে কক্সবাজার থেকে গেলে একটু আচার একটু শুটকি। তো আমরা হচ্ছে
আচার কিনে শুটকি কিনে এখন বাসে চলে আসলাম। আমাদের বাস ছিল সেন্ট মার্টিন পরিবহনের ক্লাসিকটা। অ্যান্ড এই তো আমরা বাসে উঠে গেলাম আল্লাহর রহমতে। অ্যান্ড চিটাগাঙে আমরা আমাদের সেরেটা করে ফেললাম, একদম শর্ট টাইম একটা ডে ট্যুর দিলাম। আশা করছি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।